আসসালামু আলাইকুম। আমার হাতে যে কাজটা দেখতেছেন এই মোবাইল ফোনটা পানিতে পড়ার আর চালু হচ্ছে না। এটা কিভাবে চালু করব, কিভাবে কাজটা করব ভিডিওটা সম্পূর্ণটা দেখুন। এই ধরনের সমস্যাগুলো তুলে ধরার জন্য আমি ভিডিওগুলো বানিয়ে থাকি যাতে ফ্যান ফলোয়াররা ভিডিওগুলো দেখে কিছু শিখতে পারে, কিছু বুঝতে পারে তার উদ্দেশ্য করে আমি বানিয়ে থাকি। আমি স্ক্রুগুলো খুলে নিচ্ছি, খুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কাজটা করব, কিভাবে হবে। ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। আমি স্ক্রুগুলো খুলে নিচ্ছি। সর্বপ্রথম মাদারবোর্ডটা আলাদা করে নিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কাজটা হবে কি না সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আমি সিম মেমোরিগুলি আলাদা করে নিচ্ছি। প্রথম স্টেপে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে হিট দিয়ে দেখব কাজটা হয় কি না। না হলে আইসি স্টেন শিটে আছে ওখানে তুলিয়ে ওটা আইসিটা একটু লড়ে দেব। কীভাবে দেব, কীভাবে হবে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আমি মাদারবোর্ডটা আলাদা করার চেষ্টা করতেছি। কাজগুলি খুব সতর্ক সহিত করব। এক সাইড ডিসপ্লে হয়তো বা রাবণ ছিঁড়ে যেতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি প্রায় ভিডিওতে আমি বলে থাকি যাতে সেফটি রাখার জন্যে ভালো। আমি মাদারবোর্ডটা আলাদা করে নিচ্ছি। পানিতে পড়ার পর আর মোবাইল ফোনটা চালু হচ্ছে না। প্রথম স্টেপে হালকা একটু হিট দিয়ে পুরো মাদারবোর্ডটা পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কাজটা হবে কিনা সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। পানির অংশ দেখা যাচ্ছে, ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না ক্যামেরার মাধ্যমে। আমি কিবোর্ডটাও আলাদা করে নিচ্ছি। আমি সেফটি রাখার জন্য রাবার দিয়ে রেখে দিচ্ছি যাতে ক্ষতিগ্রস্ত না হয় ডিসপ্লেটা। প্রথম স্টেপে আগে একটু পরিষ্কার করে নিচ্ছি। না হলে আমি স্টিল শিটটা তুলিয়ে আইসিটা একটু লড়ে দেবো। যেহেতু খুব পানি আছে, পানিগুলো পরিষ্কার করে নিচ্ছি। পুরো মাদারবোর্ডে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি।